বরগুনার পাথরঘাটায় শোনেন না, 3 ভাই নতুন পোশাক বাস দুর্ঘটনায় মারা গেল। আজকে তাদের পরিবারে কান্নাকাটি, মা লাজ জড়িয়ে কান্নাকাটি করতেছে। 4টা সন্তানই মারা গেছে। ঈদের আনন্দ আছে তার বাড়িতে? ঈদের আনন্দ নাই। কত মানুষ সব প্ল্যান তৈরি করে রাখছে ঈদের দিনে কি করবে না করবে। আহারে, আজকে ফজরের পরেও আমি এক জায়গায় শুনলাম আমার এলাকায় যে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে। রমজান চলে গেল, ক্ষমা পাইছি কিনা জানি না, এমন নামাজ কখনো পড়েছি কিনা জানি না, একটা সিজদা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কেঁদেছি কিনা জানি না। আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে গভীর নিশিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে হবে, রব্বানা সরিফান আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। আজকে আপনারা এই জায়গায় ঈদের আনন্দ করতেছেন, যারা জেলখানায় আছে বলেন তো বাজান, ওদের জন্য কি ঈদের আনন্দ আছে? জোরে বলেন আছে? আপনি স্বাধীনভাবে মাঠে নামাজ পড়তে এসেছেন, যারা জেলখানায় বন্দী আছে ওরা বুঝতেছে চার দেয়ালের বাহিরের আকাশটা কত সুন্দর। না মা নাই, বাবা নাই, কারোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারতেছে না। স্ত্রী আছে, যাইতে পারতেছে না। সন্তানের আছে, আদর করতে পারতেছে না। জেলখানায় বন্দী। একটা মানুষ দুনিয়ার জেলখানায় বন্দী হয়ে গেলে যেমন দুনিয়ার সব আশা ভরসা মিটে যায়, কষ্টের ভিতরে জীবন যাপন করে, যারা জাহান্নামের আগুনে বন্দী হয়ে যাবে, ওই জাহান্নাম হবে তাদের আবাসস্থল। এখানে না তারা সুখ পাবে, এখানে শুধু যন্ত্রণা যন্ত্রণা, এখানে সুখের কোনো বিন্দু কোণা নাই। এখানে শুধু অশান্তি অশান্তি, যন্ত্রণা যন্ত্রণা, আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামী বান্দাদেরকে খাইতে দেওয়া হবে, এই ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় ছটফট করবে, আহাজারি করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণার সহ্য করতে পারি না। জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। সে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছু নয়। ওই পুষওয়ালা, দুর্গন্ধওয়ালা, উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার,
আপনি আমি মুসলমান ইমানদার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দেহের ভিতরে মাঝে মাঝে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে পুঁজ বের হয়। এরকম পুঁজ যদি সংগ্রহ করে আপনাকে এক গিলাস দেওয়া হয় আর 50,000 টাকা দিতে চাওয়া হয়, এখানে এমন মুসলমান আছেন যে হুজুর আমি এক গিলাস খাবো আর 50,000 টাকা আমাকে দেবেন, রাজি আছেন কেউ? জোরে বলেন আছেন, রাজি আছেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর লক্ষ টাকা দিলে এমন পুজ আমি খাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজবে তো কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, বাজান গো আমার, দেহের লারি ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। এ যুবক, দুনিয়াতে আগুন আছে, আগুন দিয়ে সুতা তৈরি হয়, আগুন দিয়ে তোমার বিবি রান্না করে, আগুন দিয়ে তুমি বিড়ি জ্বালায়া খাও, সিগারেট জ্বালায়া খাও। কথা কয় না কেন? হ্যাঁ, আগুন আছে না? জাহান্নামের আগুন এর চাইতে পাওয়ার 70 গুণ বেশি। এই দুনিয়ার আগুন আছে, এইটা দিয়ে রান্নাও করে খাওয়া যায়, আগুন জ্বালায় বিড়ি সিগারেটও খাওয়া যায়। মাশাআল্লাহ, আপনারা খান না তো? হ্যাঁ, এগুলো খান না তো? এগুলো খায় না, মানুষ খায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা খান না বলেন, আমরা খাই না হুজুর। এমনও মুসলমান ছিল প্রশ্ন করে, হুজুর বিড়ি দিয়ে ইফতার করা জায়েজ না হারাম? চিন্তা করেন, আমাদের চিন্তা ভাবনা গেছে কোথায়? মানে সারাটা দিন রোজা থাকে, বিড়ি সিগারেট খাইতে পারে না, নিশায় এমন উঠছে ও চিন্তা করে সিগারেট দিয়ে ইফতার করা যাবে কিনা। এই ফতুয়া খালি হুজুর দে, আমি একসাথে দুটো লাগাবো। কি কয়? আমার বয়ান কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? অনেকে বলতেছেন, হুজুর ঈদের দিনে আবার জাহান্নামের কথা স্মরণ করে দিতেছেন কেন? ওই যে বললাম শয়তান ছাড়া পাইছে, সাবধান করার জন্য। কি করার জন্য বলেন? সাবধান। কারণ আমি চাই না আপনারা কেউ জাহান্নামে যান, আমি চাই শেরপুরের সকল মানুষ জান্নাতে যাক। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই তো? কারা কারা একটু হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন। যারা জান্নাতে যাবেন একটু হাত তোলেন। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। হাতগুলো এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঈদ মোবারক। মাশাআল্লাহ। জি, চেপে চেপে আপনারা বসেন, ইনশাআল্লাহ যথাসময়ে সালাত হবে। আমি পয়েন্টগুলো শেষ করে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার কি বললাম? সিয়াম। রমজান মাস বিদায় নিল, আমাদের সিয়াম যেন বন্ধ না হয়। এরপর আমরা নফল সিয়াম আদায় করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এদিক খেয়াল করেন, আমরা তারাবি পড়েছি, আর 1 মাস তারাবি পড়ার পরে আমরা যেন ক্লান্ত হয়ে না পড়ি, এই জন্য এই যে বাকি 11 মাস এই ট্রেনিংটা যেন অব্যাহত থাকে। এই জন্য কমপক্ষে 2 রাকাত অথবা 4 রাকাত প্রত্যেক দিন নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার যেই রমজান আমাদের কাছে হাদিয়া নিয়ে আসছিল, 3 নাম্বার হলো তাকওয়া। জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন কি? তাকওয়া। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাকওয়া, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুসলিম হিসাবে বলেন তো ভয় করব একমাত্র কাকে?